বরাক বইসে আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 25 আগস্ট সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, এই বছর গুণমান সম্পন্ন স্কুল ইউনিফর্ম সরবরাহের জন্য সমগ্র শিক্ষা বিভাগ একটি এসওপি জারি করেছে। ইউনিফর্মের মান উন্নত করার জন্য স্কুল পরিচালনা কমিটি এবং সরবরাহকারীদের জন্য বেশ কয়েকটি নির্দেশ জারি করা হয়েছে। 600 টাকায় দিতে হবে 2 জোড়া ইউনিফর্ম। মান উন্নত না হলে বাতিল করা হবে বরাত। এই বছর 2 জোড়া পোশাকের জন্য বরাদ্দকৃত তহবিল 1 টাকাও বাড়ানো হয়নি। প্রতি বছর পণ্য এবং পোশাকের দাম বাড়ছে, কিন্তু সমগ্র শিক্ষা বিভাগ ইউনিফর্মের দাম বাড়াচ্ছে না। সমগ্র শিক্ষার বাবদাসা কেন্দ্রীয় পুঁজির ওপর নির্ভরশীল। রাজ্য সরকার উচ্চমানের কাপড় দিয়ে তৈরি পোশাক সরবরাহ না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার এবং থানায় ফৌজদারি মামলা দায়ের করার হুমকি দিয়েছে। মাঝরাতে পুলিশ পরিচয়ে দুষ্কৃতী হানা। দক্ষিণ হাইলাকান্দির জামিরায় মহিলাদের হেনস্থা, গ্রেফতার 2 জন। নিজেদের পুলিশ পরিচয় দিয়ে এক বাড়িতে মাঝরাতে একদল দুষ্কৃতী হানা দিয়ে বয়ে ভীতি প্রদর্শন সহ লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ হাইলাকান্দিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে 2 দুষ্কৃতীকে পাকড়াও করা হয়েছে। জানা গেছে মাঝরাতে সংঘটিত হয়েছে এই ঘটনা। রামনাথপুর থানা এলাকার জামিরা 2 খণ্ড গ্রামের বীরেন দাসের বাড়িতে এই ঘটনা ঘটে। জানা গেছে, বীরেন দাসের ছেলে সম্পর্ক গড়ে ওঠা একটি নিজ সম্প্রদায়ের মেয়েকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে এসেছিল। ওই দিন রাতেই দিন থেকে 4 জনের এক দুষ্কৃতিকারী দল বীরেন দাসের বাড়িতে হানা দেয়। বীরেন দাসের পুত্র বিপ্লবজিৎ দাসের ঘরে ঢুকে পড়ে দুষ্কৃতী দলটি। তারা নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দিয়ে এবং প্রথমে বিপ্লবজিতের স্ত্রীকে নিয়ে যেতে চায়। তাতে আপত্তি জানালে দুষ্কৃতী দলটি 10,000 টাকা দাবি করে। মান ইজ্জতের ভয়ে বিপ্লবজিৎ দাস তাদেরকে নগদ কিছু টাকা দিয়ে বলেন তার কাছে আর টাকা নেই। তখন দুষ্কৃতী দলটির নববধূর মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পরদিন তারা জানতে পারেন যে এরা পুলিশের কোনো দল নয়, বরং দুষ্কৃতী দল। যাবতীয় ঘটনার বিবরণ জানিয়ে বিপ্লবজিৎ দাসের স্ত্রী রামনাথপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রামনাথপুর পুলিশ ব্যাপকভাবে তদন্ত প্রক্রিয়া আরম্ভ করে। শনিবার রাতে ঘটনার সঙ্গে জড়িত 2 যুবককে গ্রেফতার করতে সক্ষম হয় রামনাথপুর পুলিশ। ধৃতরা হল জামিরা 2 খণ্ড গ্রামের নূর মোহাম্মদ লস্কর, জিয়াবুর রহমান বড়বুইয়া। বেঙ্গালুরুতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল দক্ষিণ হাইলাকান্দির পালুইছড়া গ্রামের এক যুবকের। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল 1টা নাগাদ। কর্মরত অবস্থায় পালুইছড়া 1ম খণ্ড গ্রামের আব্দুল করিম মাজার বুইয়ার 3য় ছেলে আব্দুল মালিক মাজার বুইয়া। 30 বছর বয়সে তরতাজা এই যুবক বেঙ্গালুরুতে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন। হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হলে সহকর্মীরা তাৎক্ষণিকভাবে চিকিৎসালয়ে নিয়ে গেলেও কাজ হয়নি। মৃত্যুর কুলের ডলে পড়েন। বেঙ্গালুরু থেকে দক্ষিণ হাইলাকান্দির পালুইছড়া গ্রামে তার মৃত্যুর খবর আসতেই এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। তার স্ত্রী সহ 2টি সন্তানও রয়েছে বলে জানা গেছে। উপস্থিত বুদ্ধিতে অপহরণকারীর কবল থেকে ফিরল 5ম শ্রেণীর এক শিশু। বলিউডের সাসপেন্স থ্রিলার সিনেমার মতো বাস্তব জীবনে এমনই এক ঘটনা ঘটেছে গৌহাটির রাস্তায়, যেখানে লাচিতনগর প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্র 12 বছর বয়সী একটি শিশু ঠান্ডা মাথা এবং শান্ত মন নিয়ে একজন সত্যিকারের বীরের মতো